আবারও এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ। ঘটনা বিবরণে জানা যায়, বৈরাগী বাজার মিনা সরকারকে 12 বছর আগে মেলাঘর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের লেংটা দরগার মানিক সরকারের ছেলে সুজন সরকারের সাথে সামাজিক রীতি মেনে বিবাহ হয়েছিল। বিয়ের 2 বছর যেতে না যেতেই মিনা রানী সরকারের ওপর স্বামী সুজন সরকার এবং তার শ্বশুর শাশুড়ি সহ নির্যাতন শুরু করে বলে অভিযোগ, এবং নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তেই থাকে। এরই মধ্যে মিনা রানী সরকারের 2টি মেয়ে সন্তানের জন্ম নেয়। একজনের বয়স 11 এবং অপরজনের বয়স 6, এবং মিনা রানী সরকার আবারও অন্তঃসত্ত্বা হয়। এরপর থেকে শুরু হয় প্রতিনিয়ত নির্যাতন, এবং নির্যাতনের মাত্রা এতটাই গভীর হয়ে যায়, ফলে মিনা রানী সরকার অন্তঃসত্ত্বা অবস্থাতেই স্বামী সুজন সরকারের বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে। তারপর মিনা রানী সরকারের বাপের বাড়িতে একটি পুত্র সন্তান জন্ম নেয়, যার বয়স এখন 6 মাস। পুত্র সন্তান হওয়ার 6 মাস পর এলাকাবাসী একটি সালিশি সভা করে মিনা রানী সরকারকে পুনরায় স্বামী সুজন সরকারের বাড়িতে দিয়ে আসেন। কিন্তু কিছুদিন ঠিকঠাক চললেও বিগত কয়েকদিন ধরে আবারও নির্যাতন শুরু করে মিনা রানী সরকারের উপর তার শ্বশুরবাড়ির লোকজনরা। এবং গতকাল রাতে স্ত্রী মিনা রানী সরকারকে মারধর করতে গেলে এলাকাবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলেই শাশুড়ি খুকু রানী সরকার এলাকাবাসীদের মিষ্টি ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং এদিকে স্ত্রী মিনা রানী সরকারের অভিযোগ, তার স্বামী সুজন সরকার নাকি পরকীয়াতে আসক্ত, তার ফলে প্রতিনিয়ত নির্যাতন করে তার উপর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়, এবং এলাকাবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাইছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা সব বাড়ি করে বলে বেড়াই তাই কেডা কয় এটা মহিলারা নাম কি তার? ফুকুরানী সরকার। ফুকুরানী সরকার। হ্যাঁ, ফুকুরানী সরকার। পাড়া প্রতিবেশী সাইডে বাইরে যত মহিলারা আছে আমরা সরকার বাড়ি বেরিয়ে গেছে বলে বেড়ায় তাই। আর আমরা কাপড় তুলে বলে ভাষার ভিতর বাইরে এসব ভাষা বলে আমরা মুয়ে দেওয়াই তো না। কথা হচ্ছে এই পাড়ার এই বাড়ির জ্বালা, এই পরিবারটা জ্বালা। আমরা 10 পরিবার আছি, এদিকে 10-15 পরিবার, একটা পরিবার আমরা একটা বালাপুরা মাস্টার যায় পোলা মেরে পড়াইতে পারে না। মাস্টার কইলে কয় এই সিগার ভিতরে আমরা আইতাম না। এত জঘন্য। আমার মেয়েটা 12 পড়ে, আমার মেয়েটা 12 পড়ে আবার কলেজে উঠছে। মেয়েটার অত কষ্ট করে আমরা পড়াইতাছি। আমরা ভদ্র ভালো মানুষ দেখে একটা মাস্টার আয়া 2 মাস পড়ায়া আমার বাড়ির ভিতরে এগুলো আর আইতো না। এই সব পরিবারের ভিতরে আইতো না। এর বাড়ির ভিতরে গিয়ে আপনি সন্তান কতজন? 3 জন সন্তান। আপনার স্বামীর নাম কি? সুজন সরকার। কত বছর থেকে বিয়ে হয়েছে আপনার? 10-11 বছরের বয়স। 11 বছরের ভিতরে কি আপনি 11 বছরে জ্বালা যন্ত্রণা হয়েছে? বেশি জ্বালা যন্ত্রণা দিতে আছে। ব্যাপার কিসের ব্যাপার, কিসের কেন, মানে জ্বালা যন্ত্রণা কি কারণে? কিসের জ্বালা যন্ত্রণা? সে বাইরের মতলব দেখিয়া বাইরের মতলব গড়ায় আমার শান্তি দিতেছে না। সে বাইরের মতলব দিকে আমার কোনো শান্তি দিতে আছে। আপনি স্বামী কি পরকীয়ার কোনো যুক্ত আছে অন্য কেউ? যুক্ত আছে দেখে তো আমার জ্বালা যন্ত্রণা বেশি দিতে আছে। এটা মানে কবে থেকে শুরু হয়েছে এই ঘটনা আপনার সাথে? বিয়ে হয়েছে, বিয়ার গরমে হয়েছে পরে, ডেলিভারি করার থেকেই জ্বালা যন্ত্রণাটা। আপনার শ্বশুরের নাম? আপনার শ্বশুরের নাম? শ্বশুরের নাম মানিক সরকার। স্বামী কি করে? গাড়িতে। কি গাড়ি খায়? বাস। এই বিষয়টা আপনি জানাচ্ছেন না এখানকার স্থানীয় নেতৃত্বরা বা নারী? জানাইছি, তারা আমার দিয়ে গেছে। এরপরের থেকে আমি ঘর বন্দি করে ফেলাইছি। কেউ লোকে কথাবার্তা করতাম না। ঘর তো বন্দি করে ফেলাই রাখে, দরজা বাড়ি দিয়ে ফেলাই রাখে। ঘরেও থাকতাম তো ঘরে ফেচ্চা বেড়ায় করে দিই রাতে বেলা, জানে নামনে ঘরের মধ্যে ফেচ্চা বেড়ায় করে দিচ্ছি আমি। বেরির ডরে আমার কোনোখানে বেরি আমার মাথা ধরে করতে আছে দিকে। নন্দা জামাই এবারে এই লাই দিতে আছে। নন্দা জামাই এবারে লাই দিতে আছে। নন্দা জামাই ফোন করে আপনার কি নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মিনা সরকার। আপনার বাড়ি কোন জায়গায়? বরিগি বাজার। আপনার স্বামীর বাড়ি? স্বামী বিয়া করে আনছে, এত প্রেম করে বিয়ে হয়েছে না। এরা 5 জন দেখে আনছে, বড় লোক 5 জন কথা কয়ে আনছে। তাহলে এরা যদি পছন্দ না হতো তাহলে তারা কিনলে গাগে আনছে। এর বাপ নাই, মা একলা। এর মা অনেক কষ্ট হয়েছে না এরা বিয়া দিতে। শাশুড়ি আর বেশি অশৃঙ্খলতা করে।